শ্রোতা আলেম ওলামা এবং এই সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এই মাসে আপনাদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মানে আপনারা ২৭ বছর অতিক্রম করেছেন। আমরা ১৯৭০-এর দশক, ৮০-এর দশক, ৯০-এর দশক থেকে এদেশে ইসলামী আন্দোলনে এবং বিভিন্ন সংগঠনের উত্থান পতন অথবা মুমূর্ষু অবস্থা এবং নানান সমস্যা দেখেছি। প্রথমে আমরা আশা করব যে ২৭ বছর অতিক্রম করেছেন এবং আপনাদের উপর আমাদের আশা থাকবে যে আপনারা এদেশে, বাংলাদেশে এবং অন্যান্য দেশে এই দিন প্রতিষ্ঠা এবং প্রচারের যে কার্যক্রম শুরু করেছেন তারা সেই কাজকে বর্ধিত করবেন এবং সফলভাবে এই কাজে এগিয়ে যাবেন। এই হচ্ছে একটি কথা। আর পরে আরেকটি কথা বলবো যে আজকের সমস্যাকে সামনে রেখে সব সংগঠনকে কাজ করতে হবে। যেখানে সংগঠনটি অবস্থান করছে সেই সংগঠনটি যাই হোক, সেই পরিবেশ, সেই দেশের ইতিহাস, সেই দেশের মনোমানসিকতা এগুলো অধ্যয়ন করে তবেই কাজ করতে হবে। এই জিনিসটি অত্যন্ত জরুরি। এখন আমি আশা করছি যে আপনারা সেগুলি অবশ্যই করবেন। আজকের সমস্যা এবং যেটি আমার বড় সমস্যা হচ্ছে, এই যুগে প্রায় সবাই শিক্ষিত, কিন্তু এই যে শিক্ষা রয়েছে এই শিক্ষা দিয়ে তারা যখন কোরআন হাদিসের বই পুস্তক বাংলায় অথবা ইংরেজিতে হাতে নেন, তখন এই কোরআন এবং হাদিসের টেক্সট তারা আপন অর্থে তাদের চোখে ধরা দেয় না এবং এই কারণেই আজকে অনেক সমস্যা বর্ধিত হচ্ছে এবং বিরূপ আকৃতি ধারণ করেছে। এই বিষয়টি সামনে রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আমার ২ মিনিট শেষ হয়ে গেছে, সুতরাং এই দুটি কথা বললাম এবং আপনারা সফল হন। আপনাদেরকে আপনাদের সাথে সমর্থন জ্ঞাপন করতে এসেছি, আপনাদের কথা শুনতে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা বিশিষ্ট গবেষক জনাব মনোয়ার হোসেনের কাছ থেকে কথা শুনলাম।